কখনো কখনো সব সুন্দর জায়গাগুলো খুঁজে পাওয়া যায় মানচিত্রে নয়, বরং গ্রাম বাংলায় নির্ভর পথের শেষে। আজ এমনই এক পথের ধারে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নদিয়া জেলার রানাঘাটের কাছে এক ছোট্ট গ্রাম চাপড়ায়। আর ঠিক তখনই হঠাৎ চোখের সামনে খুলে গেল এক রং ভরা ফুলের স্বর্গরাজ্য। এই ফুলের মাঠগুলো কোনো পর্যটক কেন্দ্র নয়, এইগুলো আসলে কৃষকদের জীবনের একটা অংশ। সারা বছরের পরিশ্রম শীত এলে রং হয়ে ফুটে ওঠে এই মাঠগুলোতে। তাই চারিদিকে যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। হাওয়ায় দোলছে গাঁদা, চন্দ্রমল্লিকা আরো নানান রঙের ছোট ছোট ফুল, একেবারে যেন প্রকৃতির আঁকা ক্যানভাস। অনেকে ভাবেন এটা কোনো ঐতিহাসিক ভ্যালি, কিন্তু আসলে এই জায়গাটার গল্প তৈরি হয়েছে শুধুমাত্র কৃষকদের পরিশ্রমে। বছরের পর বছর ধরে এখানে ফুল চাষ হচ্ছে। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া, ফটোগ্রাফি আর ব্লগিং এর মাধ্যমে এই ফুলের মাঠগুলো পরিচিত হয়ে ওঠে চাপড়া ফ্লাওয়ার্স ভ্যালি নামে। শীতকালে এখানে আসেন প্রচুর মানুষ ফটোশুট, রিল, ব্লগিং কিংবা শুধু একটু শান্তি খুঁজতে। তবে মনে রাখবেন, এটা কৃষকদের জমি, তাই ফুল ছিঁড়া বা ফসল নষ্ট করা একদমই উচিত নয়। তাই চাপড়া ফ্লাওয়ার্স ভ্যালি শুধুমাত্র ভ্রমণ স্পট নয়, এটা গ্রাম বাংলার প্রকৃতি আর কৃষকদের জীবনের গল্প। যে হাতে মাটি চাষ হয় সে হাতেই তৈরি হয় এই রঙের গল্প। কিছু জায়গা আছে যেখানে শব্দ দরকার হয় না, শুধু দাঁড়িয়ে থাকলে মনের ভিতরে সব কথা পরিষ্কার হয়ে যায়। যদি তোমরা কেউ আসতে চাও, রানাঘাট শহর থেকে টোটো বা অটো রিজার্ভ করে চলে আসুন চাপড়া ফ্লাওয়ার্স ভ্যালিতে। আর এখানে আসার সেরা সময় হলো ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তোমরা এখানে আসতে পারবে। আর শুটিং এর সেরা সময় হলো সকাল এবং গোল্ডেন আওয়ার্সে। আর এই সৌন্দর্য আমাদের নয়, এটা প্রকৃতির, তাই পরিবেশ পরিষ্কার রাখুন। আর যদি আসতে চান, ফুল নয় স্মৃতি নিয়ে ফিরে যাবেন। কিছু মানুষের জন্য এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য একটু অসুবিধা হয়ে উঠেছিল। সেটার কারণ জন প্রতি 20 টাকা করে নেওয়া হচ্ছিল প্রবেশ মূল্য। সেক্ষেত্রে পর্যটকদের একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এই যে পর্যটকদের কাছ থেকে যে টাকাগুলো তুলছিল সেগুলো কিন্তু কৃষকদের পকেটে যাচ্ছিল না, যাদের জন্য আমরা এই যে প্রকৃতির সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু কিছু মানুষের লোভের জন্য এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল। যখনই এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তখন প্রশাসন এসে জিনিসটাকে বন্ধ করে। তবে হ্যাঁ, এবার থেকে তোমরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে এবং এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবে।